হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমি সুমিতা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে চলে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন বানাতে। আজকে টিফিনে ওকে দিয়েছিলাম ওটসের অমলেট। এখানে পেঁয়াজ, লঙ্কা কুচি আর গাজর কুচি দিয়ে দুটো ডিম দিয়ে ওটস দিয়ে অমলেট বানিয়ে দিয়েছিলাম। আর উপরে দিয়েছি শেজওয়ান চাটনি আর সস। তো এখানে অমলেটের মতো পিস পিস করে টিফিন কারিতে ভরে দিয়েছি। আর এদিকে ও গেছে স্নানে। তো ওর জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখে দিলাম পরপর, যেন হাতে সরঞ্জাম সব পেয়ে যায়। নয় অসুবিধা হয়ে যাবে এটা কোথায় কী রেখেছি বের করতে। যার জন্য সব এক জায়গায় রেখে দিয়ে ওর সমস্ত কিছু জামা প্যান্ট, তারপরে গেঞ্জি, মোজা, যাবতীয় যা যা পরে যায় ও প্রত্যেকদিনই সবই ওর হাতের সামনে রেখে দিই, তাতে ওর নিতে খুব সুবিধা হয়। আর এদিকে তোমার দাদাভাইকে সকালে সেরকম যে কিছু খেয়ে যায়নি, ছাতু শরবতই খেয়ে গেছে। আর ওকে টিফিনে দেখতে পেলে ডিমের ওই ওটসের অমলেটটা দিয়ে দিলাম। তো ও যথারীতি রেডি হয়ে বেরিয়েও গেছে। আর এই যে ও বেরোচ্ছে। আর মিষ্টি জানো তো প্রত্যেক দিন কী করবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে যখন ওর পাপা বেরোবে। আর ও কী করবে, পেছন পেছন যাওয়ার জন্য মানে লাফালাফি করে, যার জন্য তোমার দাদাভাই বাবা বলছে গেটটা দিয়ে দাও যাতে মিষ্টি বেরিয়ে না যায়। ও বেরিয়ে না এদিক ওদিক চলে যায়, বাইরের কুকুরগুলো যদি ওকে কামড়ে দেয়, যার জন্য আমি গেটটা দিয়ে দিয়েছি। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা পরিষ্কার করে নিলাম। কি সুন্দর লাগছে না দেখতে গাছটা। তো এটা ঠিক যেখানে রাখি প্রত্যেক দিন সেখানেই রেখে দিলাম। এই যে দেখো কত সুন্দর লাগছে না। তো চলো আজকে সারাদিন কী কী কাজ করি দেখাচ্ছি তোমাদের। এই যে ঘর ঝাড় দিয়ে, আর জানো তো প্রত্যেক দিন মিষ্টির এত পশম উঠছে যে কি বলবো। আমাকে রীতিমতো বসে বসে ঝাড় দিতে হয়, কেননা কোথায় কোথায় পশমগুলো সব মানে ঢুকে থাকে তার ঠিক নেই। এই যে বসে বসে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে টুছে নিয়ে যেখানে পাপোশ যা রাখা সেখানে সেই দুয়ারে পাপোশগুলো সব রেখে দিয়ে আমি স্নান করে চলে এসেছি। আর এই যে স্নান করে চলেও এসেছি। আর এখানে বাবানের সাথে বক বক করছি। আসলে হয়তো আমার কিছু জিজ্ঞাসা করছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, ওর সাথে কথা বলছি। আর আমি এখানে রেডি হচ্ছি। তো এখানে রেডি হয়ে আজকে জানো তো অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছে। আমি হাতে কেচে ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়েছি আজকে, কেননা দেখছিলাম মেঘ ডাকছিলো, যদি হট করে বৃষ্টি চলে আসে তো ওগুলো আবার শুকাতে খুব প্রবলেম হয়ে যাবে। আসলে আমার নিচে না মেলার কোনো জায়গা নেই, একটাই দড়ি, সেখানে তো বড় বড় দুটো চাদর কেচেছি, ওগুলো মেলা সম্ভব না। যার জন্য ওগুলো আমাকে ছাদে গিয়ে মেলতে হয়েছে। তো আজকে যার জন্য আমি জানো তো মাকে ফোন করে বলছিলাম অনেক কিছু কাচাকুচি করেছি। আর মা বলছে ঠিক আছে, তোকে আজকে রান্না করতে হবে না, তো শুধু ভাতটাই করে নে। আর মা তরকারি পাঠিয়ে দিয়েছিল। তো একটা বাপের বাড়ির কাছে যারা থাকে তাদের আমার মনে হয় হয়তো এই সুবিধাটা অনেকেই পায়। তো মানে কিছু কষ্ট হলো রান্নাবান্না করতে, মাকে ফোন করলাম, মা দিয়ে গেল। আবার মারও কোনো সমস্যা হলে মাকে আমি আর তরকারি পাঠাই না, মাকে বলি তুমি এখানেই চলে আসো, কারণ বাবা মা ওখানে একা থাকে। তার জন্য মা বাবাকে এখানে নিয়ে আসি। তো এখানে দেখো জামা কাপড়গুলো সব আমি বের করে নিচ্ছি, নিয়ে একদম চলে যাব ছাদে সব মেলতে। এই যে আজকে মেঘ ডাকছে, আবার এদিকে দেখো রোদও দেখতে পাচ্ছ হালকা হালকা, আবার একটুখানি রোদ, একদিকে রোদ দেখাচ্ছে আবার আর একদিকে মেঘলা, মানে কি বলবো ওয়েদারটা। যাই হোক, আর আমাদের বাড়ির পাশে জানো তো পুকুর, এত সুন্দর লাগে না কি বলবো। মাঝে মাঝে বাবানকে বলি চল বিকেলে ছাদে যাই, কিন্তু না, ও একদম যেতে চায় না। ও সারাক্ষণ ঘরের মধ্যে, বাইরে পড়তে যাবে। আর স্কুল, এখন তো স্কুল ওর খোলেনি, 4 তারিখ নাগাদ খুলবে, ব্যাস এইটুকু ছাড়াও কোথাও বেরোতে চায় না। হ্যাঁ, এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এত রোদও লাগছে না, যার জন্য বারবার করে ওড়নাটা মাথায় দিচ্ছি আর নেমে নেমে যাচ্ছে। তো এখানে জামা কাপড়গুলো মেলে একদম নিচে চলে এসেছি। আর এদিকে বাবান আজকে পুজো দিয়েছে, পুজোটা বাবানই দিয়েছে। আজকে আমার একটু অসুবিধা ছিল, তার জন্য বাবানকে বললাম তুই পুজো দিয়ে দিই, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। ও পুজো দিয়েছে, আর নিচে এসে দেখি মা চলে এসেছে। আর এদিকে জানো তো মানে মাকে দেখলে মিষ্টি এত বদমাইশি করবে, আর মার হাতে একটু ব্যথা আছে, ও বারবার করে মাকে হাত দিয়ে ডাকছে। আর আমি এখানে ভয় দেখাচ্ছি, তোমরা ভেবো না ওকে যে মেরেছি, ওকে মারিনি, ওকে ভয় দেখাচ্ছি যে এরকম করতে নেই, দিদুনের কষ্ট হচ্ছে। আর এখানে খেতে বসে পড়েছি। মা আজকে নিয়ে এসেছিলো আলু উচ্ছে ভাজা, কুমড়োর তরকারি, তারপরে ডিমের ঝোল, তারপরে বড়ার তরকারি। হ্যাঁ, ওটাই সকালে দুপুরে খেয়ে নিয়েছি।
আর একদম চলে এসেছি রাত্রে। তাও তো বলা হয়নি, সন্ধ্যাবেলা বাবানকে আবার দুধ বিস্কুট দিয়েছিলাম, রাত্রে ডিমের অমলেটের ঝোল করেছি, একদম পরের দিন চলে এসেছি এখানে। তোমার দাদাভাইকে আজকে আম দুধ দিয়ে ওটস বানিয়ে দিয়েছি, ওটা খেয়েই ও বাজারে চলে গিয়েছে। আর দুপুরে রান্নাটা ঝটপট করে সেরে নিয়েছে। আসলে আজকে তোমাদের দাদাভাই ছুটি ছিল, তার জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছে, সেগুলো তোমাদের দেখানো হয়নি। আর এখানে আমি আমার পায়ের নুপুরটা আর হাতের এই বাজুটাকে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো পেয়ারা মা নিয়ে এসেছিলো, ওগুলো আমি পাখিকে খাওয়ানোর জন্য ছাদেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো বাবান এই ছবিগুলো ভিডিওগুলো তুলেছে, এত সুন্দর লাগছে। হ্যাঁ, আমি এই ছাদ বাগানে মানে আমার যে টুকটাক যে ঠাকুর মানে পুজো করার জন্য টুকটাক যেটুকুনি ফুল লাগার আমি এখানে গাছে লাগিয়েছি। আসলে আমার গাছে আমাদের বাড়ির নিচে না একদম মাটি নেই যেখানে আমি গাছ লাগাবো, তো এই টবে ক্যারেটের মধ্যেই আমি গাছ লাগিয়েছি। ভগবানকে পুজো দেবো আর কি করব। তো দেখো এখানে অপরাজিতা ফুলটা কত সুন্দর করেছে। বাবান জানেন তো খুব সুন্দর ভিডিও তোলে আর ছবিও তোলে খুব সুন্দর, ওর এটা বেশ ভালো লাগে, ওই এই ভিডিওগুলো তুলেছে। আর আজকে রান্না তো তোমাদের দেখাতে পারলাম না, আজকে রান্নায় করেছিলাম চিকেন করেছিলাম আর আলু পটল দিয়ে পোস্ত করেছিলাম। খুব তাড়াহুড়ো করে রান্না করা হয়েছে বলে সেগুলো আমি ভিডিও করতে পারিনি। এর পরের ভয়েসটা বাবানে শুনতে পাবে। আসলে আজকে সন্ধেবেলা ও পিৎজা বানিয়েছিল, তো পিৎজা বানিয়ে ও সবই নিজে নিজে সব করেছে, আমাকে তো কাছে যেতেই দেয়নি। আর ওখানে কি কি দিয়েছে পিৎজাতে আমি তো ঠিক বলতে পারবো না, যার জন্য বাবানকে বললাম যে ভয়েসটা তুই করে দে, তাহলে আমার দর্শকদের শুনতে সুবিধা হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি আমি নুন, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর দই। তো এইটা আমি মাংসর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, যেহেতু চিকেন পিৎজা বানাচ্ছি তো চিকেনটাকে ম্যারিনেট করে রাখাটা খুব দরকার। আমি এটাকে 1:30 নাগাদ ম্যারিনেটে বসিয়েছি আর এখন বাজে 9টা বাজে, সরি। তো এখন আমি এটা বার করেছি ফ্রিজ থেকে। আর দেখো কড়াইতে বাটার দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকেনটা। যেহেতু চিকেনটা ফ্রিজে ছিল তো ওটা দিয়ে অনেক জল বেরোচ্ছিলো, আমি তার জন্য ঢাকা চাপা দিয়ে এটা কুক করছিলাম। আর এটা ঢাকা দিয়ে রাখলে এই জলেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো মাংসটা আমি এরকম ঝুরঝুরে নামিয়েছি, এরকম ভাজা ভাজা হয়তো হয়। আর তারপর আমি যা যা সবজি ছিল সেগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি দেবে, আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজটাই দিয়েছি। আর একটা পেস্ট বানিয়েছি আমি, যার মধ্যে রয়েছে টমেটো সস, চিলি সস, শেজওয়ান চাটনি আর কিছু দিইনি, এই 3টে জিনিসই দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারো। আর দেখো এখানে সব কিছু রেডি, আমি কড়াইটাও প্রিহিটে দিয়ে দিয়েছি যাতে আমার বেশিক্ষণ সময় না লাগে। এখন বেসটা তো আমি দোকানের বেস নিয়ে এসেছিলাম, তো দেখো একদম পুরো সাজানো হয়ে গেছে আমার পিৎজা। এবার আমি এটাকে কড়াইতে বসিয়ে দেবো। আর এখন বাজে হচ্ছে 8:40, 9:40 বাজে এখন। তো এখন আমি এটা কড়াইতে বসাবো, দিয়ে 10 মিনিট মতো এটা হাই কুকড হবে, হাই ফ্লেমে দেওয়া হবে। তারপর 5 মিনিটের জন্য এটা লো ফ্লেমে দিয়ে নামিয়ে দেওয়া হবে, এইরকমই করা হয়। তো দেখো আমার রান্নাঘরটা পুরো একদম মেসি হয়ে রয়েছে, এটাকে আমি এখন ক্লিন করে নেবো ঝটপট। আমার পিৎজা হতে হতে আমার রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। এখানে আমি সব বাসনগুলো রেখে দিয়েছি, এগুলো মা মাজবে। আর এখানে দেখো এই প্লেট দুটো আমি নামিয়েছি আমাদের জন্য। আর এখন 5-10 মিনিটের মধ্যে আমি পুরো একদম রেডি করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি কিচেনটাকে। তো আমি 5 মিনিট রাখার পর দেখছিলাম যে একটু পোড়া গন্ধ বেরোচ্ছিলো। অ্যাকচুয়ালি আমি কড়াইটা বেশিক্ষণ ধরেই প্রিহিট করছিলাম। আপনাদের প্রিহিট করার কোনো দরকার নেই, এরকম জাস্ট প্রথমে বসিয়ে দেবেন, তারপর 10 মিনিট হাই ফ্লেম, তারপর 5 মিনিট লো ফ্লেম, ব্যাস এইটুকুনিতেই পিৎজা রেডি।